হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমি যেহেতু লক্ষ্মীর ঘট পাতি, তার পাশাপাশি আমি মা সরস্বতী মায়েরও ঘরটা পাতি। তো তাই আজকে সরস্বতী মায়ের ঘরটা জানেন চেঞ্জ করে দিয়েছি। মানে আগে ওই ঘটিটা আমি ইউজ করতাম, তো আজকে মনে হলো একটু ঘটিটা চেঞ্জ করে দিই এবং তার মধ্যে দিয়েছি 5টা ফোঁটা। আর এদিকে শিবলিঙ্গকে আমি আগে থেকেই স্নান করিয়ে রেখেছিলাম। তো আজকে শিবলিঙ্গকে স্নান করাবার আরও একটি কারণ হলো, যেহেতু আমি চন্দনের ফোঁটা দিই, তো মানে তিলক দিই শিব ঠাকুরের মাথায়, তো সেটা মনে হচ্ছিল অনেকটাই হয়ে গেছিলো, শুকনো হয়ে গেছিলো। তো তাই আজকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো ছাদ বাগানে এই কাঞ্চন জবাটা ফুটেছিল আর এত সুন্দর ফুটেছিল, তো আমার বাবা ভোলানাথের জন্য আজকে তুলে নিয়ে আসলাম। তো বাবা ভোলানাথকেও একটু সাজিয়ে নিচ্ছি। আর ফুটেছিল কলকে ফুলও, বেশ কিছুটা কলকে ফুল অল্প অল্প করে ফুটছে, তবে সাদা কলকে আর হলুদ কলকেই ফোটে। তো এবছরে আমি লাল কলকের একটা গাছ করেছি, জানি না লাল কলকে কবে ফুটবে। যখন ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা দেখলেন লক্ষ্মীর ঘরটাও আমি পেতে নিয়েছি। তবে জানেন, লক্ষ্মীর ঘটে যখন আমি জলটা জলপূর্ণ করেছি, তখন ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনাদের মুখেই বলে দিলাম যে আমি লক্ষ্মীর ঘট কিন্তু জলপূর্ণ করেই তবেই আমি যেগুলো দিই, মানে আমার যে সামগ্রীগুলো, মানে কাঁচা কয়েন, তারপরে একটা হর্তুকি, একটা লক্ষ্মী কড়ি দিই, তো সেগুলোই আমি দিয়ে দিয়েছি। তো তবে যখন আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম, আমি জানি না কখন স্টপ হয়েছিল, তো তাই লক্ষ্মীর ঘরটা যে আমি জলপূর্ণ করলাম সেটা আপনাদের দেখানো হলো না। তো যাই হোক, এবারে চলুন আমি ঠাকুরের প্লেটটা মানে পুষ্পপত্রটা একটু সাজিয়ে নিচ্ছি। মানে আমি এই পুষ্পপত্রের মধ্যেই আমি ঠাকুরের ফুলগুলো সাজিয়ে রাখি প্রতিদিনই। তবে জানেন, আগের বছরে আমি একটা বড় থালা কিনেছিলাম। কারণ হলো এত ফুল ফুটতো আগের বছরে গরমে, তো তাই ভেবেছিলাম এত ফুল একটা পুষ্পপত্রের মধ্যে তো ধরে না, তো তাই একটা বড় থালা কেনা যাক। তো বড় থালা পুষ্পপত্রের মতনই ডিজাইন, তো ওটা স্টিলের কিনেছিলাম। কিন্তু তারপরে দেখলাম হঠাৎ করে ফুলটা কমে গেল, তো মনটা এত খারাপ লাগলো। তো এবছরে ইচ্ছা আছে যে ওই থালাটা বার করব, যখন অনেক ফুল হবে তখন ওই থালার মধ্যে আমি সাজিয়ে রাখবো। কারণ দুটো থালাতে আমাকে সাজাতে হতো, তো তাই আমার মনে হয়েছে যে একটা বড় থালা কিনি, তার মধ্যে সমস্ত ফুলগুলো আমি সাজিয়ে রাখবো। তো সাজানো হয়ে গেল। এবারে প্রসাদ হিসেবে আমি ভোগ হিসেবে যেগুলো দেব আমার ঈশ্বরকে, তো নিবেদন করব, সেগুলোই আমি একটু রেডি করে নিচ্ছি। তবে আমি বলবো যে এই যে 3টে থালা আমি ঈশ্বরকে যে ভোগ নিবেদন করছি, তো আমার সকল ঠাকুরের উদ্দেশ্যেই কিন্তু আমি ভোগটা নিবেদন করি। এবার দেখুন, আমার বেদিতে যদি 25টা ঠাকুর থাকে, সেক্ষেত্রে তো আমি 25টা থালা দিতে পারি না। তো একটা কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল, তো ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত মাম্পি হবে। তো কমেন্টটি করেছিল যে 3টে থালায় কেন আমি ভোগ দিই। তো আমার বাপের বাড়িতে কিন্তু অনেক ঠাকুর ঘরে, মানে শেয়ার করতে পারছি না। তবে আমি বাপের বাড়ি যখন যাব অবশ্যই আপনাদের দেখাবো যে আমার বাপের বাড়িতে কত ঠাকুর। তো সম্ভব তো হয় না যে অত ঠাকুরের জন্য আর সবার আলাদা আলাদা প্লেট দেওয়া। তো সেক্ষেত্রে আমি সকল ঠাকুরের কাছে আমার ক্ষমা প্রার্থনা চেয়ে আমি সকল ঠাকুরের উদ্দেশ্যেই কিন্তু ভোগ নিবেদন করি। আর আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি দুটো থালাতে কিন্তু তুলসী পাতা দিই, আর দুটো গ্লাসেও কিন্তু তুলসী পাতা নিবেদন করি। কেন করি বলুন তো? আমার হনুমানজি আছে, বিষ্ণু নারায়ণ দেব আছে, লোকনাথ বাবা আছে,
তাই এই ঠাকুরের উদ্দেশ্যেই আমি কিন্তু তুলসী পাতা আমি ভোগের মধ্যে নিবেদন করি। তো যাই হোক, এটা আমার বলার ছিল, কারণ কমেন্টটা অনেক দিন থেকেই আসছে, তো উত্তরটা দিলাম। হয়তো বোন বুঝতে পারেনি বা কোনো কারণে হয়তো কৌতূহল ছিল, সেই কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিল। যাই হোক, আমি উত্তরটা দিলাম। তো তারপরে দেখুন, আমি লক্ষ্মীর ঘরটা তুলে দিলাম। তো জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে তুলে দিলাম, কারণ আমি তো উলুধ্বনি দিতে পারি না, আপনাদের আগেই বলেছি। আর সরস্বতী মায়ের ঘরটাও আমি তুলে দিলাম। এরপর আমার বাবা ভোলানাথকে কত সুন্দর সাজিয়ে দিয়েছি, তো বাবা ভোলানাথকেও আমি বেদির মধ্যে তুলে দিলাম। তো চলুন, এরপরে আমি পুজোয় বসবো। এবার লক্ষ্মী মায়ের ঘটে আমি জল দিচ্ছি। ওং মহালক্ষ্মী নমো নমো, ওং বিষ্ণুপ্রিয়াই নমো নমো, ওং ধনপ্রদায়ী নমো নমো, ওং বিষ্ণুজনমী নমো নমো বলে লক্ষ্মী ঠাকুরের ঘটে আমি জল দিয়ে দিলাম। এবং আমার সিদ্ধিদাতা গণেশকেও আমি একটু লাল তিলক পরিয়ে দিচ্ছি, এবং তার পাশাপাশি আমি কেশর চন্দনেরও তিলক পরিয়ে দেব। তবে জানেন, আজকে থেকে বাবুর পরীক্ষা স্টার্ট হলো। আজকে বলতে আজকে 1 তারিখ, আর এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাবে 2 তারিখ। তো বাবুর পরীক্ষা স্টার্ট হয়েছে। প্রথম পরীক্ষাই ইংলিশ হয়েছে, তো ইংলিশ পরীক্ষা ভালোই দিয়েছে বলল। তো আপনারা সকলেই আশীর্বাদ করবেন, যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা সকলেই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন ভালোভাবে সমস্ত পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে দেয়। তো এই কামনা আমি মা হয়ে আমি তো করি, আপনারাও আশীর্বাদ করবেন। তো চলুন, পুজোয় বসে পড়েছি। তো এবারে শ্রীকৃষ্ণের পায়ে আমি একটু তুলসী পাতা নিবেদন করলাম এবং বললাম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ বলে কৃষ্ণ সোনার পায়ে আমি একটু ফুল অর্পণ করলাম। আর আপনারা তো জানেন, আমি প্রতিদিন নিত্য পুজোর সময় আমার হনুমানজিকে ওং হং হনুমতে নমো বলে আমি পুষ্প নিবেদন করি, এবং ওং গাং গণেশায় নমো বলে আমার সিদ্ধিদাতা গণেশকে আমি পুষ্প নিবেদন করলাম। এবং আজকে যেহেতু লাল জবা অনেকটা ফুটেছিল, তাই লাল জবাই দিলাম। যেহেতু সিদ্ধিদাতা গণেশ এবং হনুমানজির লাল রং পছন্দ, তো তাই লাল রঙের জবাটাও ফুটেছিল, তাই দিয়ে দিলাম। তো এবারে আমার বিষ্ণু নারায়ণ দেবকে আমি একটু তিলক পরিয়ে নিচ্ছি। তো চলুন, আপনাদের কমেন্টগুলো আমি পড়ে নিই। প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ে নেব। খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা। এটা মৌমিতা কমেন্টটি করেছে। তো একদম ঠিক দিদিভাই, আগে ছেলের দিকটা দেখবে, তারপর সব কিছু। ছোট থেকে তো তৈরি করতে হবে। আমি জানি দিদিভাই, আমারও একটা ছোট ছেলে আছে, এই 3 বছরের। আগে দিদিভাই ছেলেকে দেখবে, খুব ভালো থেকো। আর তোমার ছেলে খুব ভালো, আমি ভিডিওতে দেখেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোনকে, অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। আর তোমরা আশীর্বাদ করবে আমার ছেলেকে, আগামী দিনে ও যেন অনেক বড় মাপের মানুষ হয় এবং ওর মন যেন ভীষণ ভীষণ ভালো হয়। তো এর পরের কমেন্টটি আরও একটি মিষ্টি বোন জ্যোতি। তো জ্যোতি লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, মালাগুলো বড্ড সুন্দর লাগছিল ঠাকুরকে পরিয়ে। আর দিদিভাই, তুমি কেন বলবে রাহুল বন্দ্যোপাধ্যায়ের কথা? হ্যাঁ, ঘটনা তো সত্যিই বিশ্বাস করা যায় না, এত খারাপ লাগছিল, হয়তো বলে বোঝানো যায় না। তুমিও জেনেছো, আমাদের সাথে শেয়ার করেছো, খুব ভালো লেগেছে দিদিভাই। তুমি আরও লিখেছো, হ্যাঁ দিদিভাই, ভাইয়ের সাথে হয়তো কোনো একদিন ঠিক দেখা হবে, তখন হয়তো ভাই আরও বড় হয়ে যাবে। হ্যাঁ গো জ্যোতি, আমি এটাই মাঝে মধ্যে ভাবি। তোমার সঙ্গে আমার এই ইউটিউব জার্নি, যখন থেকে আমি ঠাকুরের ভিডিও করছি তখন থেকেই তোমার সঙ্গে আমার পরিচয়, এই ভিডিওর মাধ্যমেই পরিচয়। তো আমি এরকমও দেখেছি, অনেকের সাথে হয়তো কমেন্ট করতে করতে হয়তো সে করে না বা ভিডিওটা দেখে না, কিন্তু আজ তোমার সঙ্গে হয়তো ভিডিওর মাধ্যমেই এমনই সম্পর্ক তৈরি হয়েছে। ভাইও অপেক্ষা করে বসে থাকে তোমার এই একটা কমেন্টের আশায়। আশা করছি আমার ছেলে বড় হলে, ও তো নিজে বলে, আশা করছি ও সবার সাথে, তোমাদের সবার সকলের সঙ্গে ও ঠিক একদিন দেখা করবে। আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওর পরীক্ষা স্টার্ট হয়েছে। তো যদি তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, অনেক আদর নিও তোমার এই দিদির। ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি, জানি না কবে তোমার সঙ্গে দেখা হবে। আর এরপরের আরও একটি কমেন্ট পড়ব সারিতা দি লিখেছো, বাবু কো আচ্ছা সে পড়াইয়ে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি খুব ভালোভাবেই পড়াবো, আর আপনি ওকে আশীর্বাদ করবেন, আপনি আমার অনেক ভালোবাসা নেবেন। তবে
জানেন পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো আমি পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো আসি, টাটা।